এই যে ফাইল থেকে নিউতে আসবো। নিউতে আসার পরে উইডথ এবং হাইট দেবো। উইডথ দেব 4500 পিক্সেল এবং হাইট দেব 5400 পিক্সেল। তারপর এখান থেকে 8GB এবং 300 ppi দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন এই যে আর্টবোর্ডটা হলো, এই আর্টবোর্ডের উপর আমি সেম সাইজের আরেকটা কালো শেড দিব। সেম আর্টবোর্ডটাই সাইজ তৈরি করব, সেই জন্য 4500 বাই 5400 পিক্সেল দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালাইনে এই যে সেন্ট্রাল করে দেব, সেটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটা করে দিলে সে এখানে মিডলে চলে আসবে। তারপরে এখান থেকে আমরা দেখুন লক করে দেবো। এই যে লকে যায় Ctrl+2 দিলে লক হয়ে যাবে, যেহেতু আর নড়াচড়া করবে না। ঠিক এই অবস্থায় আমি এইখান থেকে যে টি শার্টের স্লোগানটা লিখলাম, আই অ্যাম নট এ রেগুলার মম, আই অ্যাম এ কুল মম। এখানে আমি দেখুন কয়েকটা ফন্ট সেট করেছি, সেই ফন্টগুলোর নাম আমি বাম পাশে দিয়ে দিলাম। এগুলো আপনারা গুগল থেকে সার্চ করলেই ফ্রি কমার্শিয়াল ফন্ট, এগুলো সহজে পেয়ে যাবেন। লেখাটাকে দেখুন আমি এই সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ করলাম। গ্রুপ করার পর সেন্ট্রাল, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আর্টবোর্ডের মাঝে চলে আসবে। তারপর আবার আনগ্রুপ করে দিবেন, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, জাস্ট আনগ্রুপ করে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে দেখুন আমি একটা লাভের চিহ্ন আঁকবো। তো লাভের চিহ্ন আঁকতে গেলে এখানে রেক্টেঙ্গুলার একটা টুল নেবেন। রেক্টেঙ্গুলার টুল আঁকার পরে একটু অ্যাঙ্গেল করবেন। তারপর এই ডিরেক্ট টুলসের সাহায্য এটিকে গোল করে দেবো। এই যে একটু শেপ গোল করে দিলাম। গোল করার পর রাইট মাউস ক্লিক করে এখানে ট্রান্সফর্মে যাবেন, তারপর রিফ্লেক্টে যাবেন। তারপর এখান থেকে দেখুন হরিজন্টাল কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার সাথে সাথে আরেকটা হয়ে গেল। আমি এখান থেকে দেখুন শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে সুন্দর একটা লাভ, এই যে আইকনটা তৈরি করব। তো আপনারাও ইচ্ছা করলে এখান থেকে সুন্দর একটা আইকন তৈরি করতে পারবেন। এই যে শেপ বিল্ডার নিলাম এবং অল্ট চেপে ধরে এটাকে আমি কেটে দিলাম। তারপর শিফট এবং অল্ট চেপে ধরে এটাকে সাইজ ছোট করে আমি এখানে রাখলাম। তারপর দেখুন এখানে আমি একটা শেপ আঁকবো, সুন্দর একটা শেপ আঁকবো। এই জন্য পেন টুল নিলাম। পেন টুল নিলে এখানে এই যে পেন টুল দিয়ে একটু অ্যাঙ্গেল করে আঁকলাম। আঁকার পর ঠিক এখান থেকে আপনারা এই যে উইড টুল নেবেন। উইড টুল নিয়ে টান দিলে আপনাদের এই যে দেখুন একটা সুন্দর ডিজাইন চলে আসবে। ঠিক এখন রাইট মাউস ক্লিক করে আমি এখান থেকে দেখুন ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্টে ক্লিক করে এখান থেকে এই যে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার সাথে সাথে যে আরেকটা হয়ে যাবে। ঠিক এটাকে শিফট চেপে ধরে নামাবেন এবং সমান মাপে চলে আসবে। আচ্ছা, তারপর মাঝে একটা দেখুন এখানে আসার পর মাঝে একটা আমি আরেকটা এই ধরনের শেপটা আঁকবো। সেই জন্য আবার পেন টুল নিলাম। পেন টুল নিয়ে মাঝে আঁকবো। দেখুন এখানে জাস্ট একটু অ্যাঙ্গেল করে সমান করে দেবেন। এই যে পেন টুল নিয়ে আমি মাঝে আর একটা লাইন আঁকলাম। একদম সমান করার জন্য শিফট চেপে ধরবেন। আচ্ছা, সমান হয়ে গেল। তারপর এই যে উইড টুল দিয়ে জাস্ট টান দিলে এটা মোটা হয়ে যাবে। তারপর এটাকে অ্যাঙ্গেল করবেন, গ্রুপ করবেন। প্রথমে সিলেক্ট করে গ্রুপ করে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিলে সুন্দর দেখা যাবে। তো এইভাবে আপনারা নতুন নতুন ডিজাইন কিন্তু করতে পারবেন। এই ডিজাইনগুলো খুবই কাজে লাগে এবং এটা মার্কেট প্লেসে খুব বেশি চলে। হ্যাঁ, বিভিন্ন সময় যখনই তো আপনারা টি শার্ট ডিজাইন করবেন তখন দেখা গেল যে কিছু ডিজাইনগুলো করতে হয় খুব দ্রুত করার জন্য। আপনারা কোথা থেকে আনবেন সেই চিন্তা না করে আপনারা এখান থেকে এঁকে নেবেন।
যেগুলো খুব দ্রুত এবং খুব সুন্দর এবং সহজভাবে করা যায়। তাই আমার দেখুন এখানে এই ডিজাইনটা হয়ে গেল। ঠিক ডিজাইন হওয়ার সাথে সাথে আমি অল্ট চেপে ধরে আমি আরেকটা এই ডিজাইনটাকে নিচে নিয়ে গেলাম। এই যে মমের পাশে নিয়ে যাব এবং মমের উল্টা পাশে যদি আরেকটা আঁকতে চাই তাহলে রাইট মাউস ক্লিক করে রিফ্লেক্টে যাব, এই যে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, তারপরে ভার্টিক্যালি দিয়ে কপিতে ক্লিক করলেই আরেকটা হয়ে যাবে। আমি এই যে এখানে দেখুন আমি এখানে বসাই দিলাম। তারপরে এখানে আই এম এ জাস্ট এইটাকে আমি একটা রেক্টেঙ্গুলার দিয়ে এঁকে তারপরে পাশে এই লাভের চিহ্নটা দিব। তো এইটি দিতে গেলে কি করতে হবে, তো দেখুন এখানে যে রেক্টেঙ্গুলার নিয়ে আমি রেক্টেঙ্গুলারটা আঁকলাম। রেক্টেঙ্গুলার আঁকার পর এখানে পেন টুল নিব। পেন টুল নিয়ে পেন টুল মাঝে জাস্ট অ্যাড করব। এই যে পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে মাঝে আমি আরেকটা পয়েন্ট আঁকার জন্য জাস্ট টিপ দেবো মাঝখানে টিপ দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে জাস্ট একটু বাঁকা করব, কার্ভ করব। এই যে জাস্ট মধ্যখানে টান দিলে ভিতর দিকে আসবে। আচ্ছা, এই যে দেখুন ভিতর দিকে আসছে। তারপর এই মাঝে আমি ওই লাভের চিহ্নটাকে এই মাঝে যে ফাঁকায় হয়েছে এখানে বসাই দেবো, তাহলে সৌন্দর্য হবে এবং দেখতেও ভালো লাগবে। এবং এই লেখাটাকে যখনই আমি উপরে দেব, যেহেতু সাদা আছে, আমি এটাকে ফিল কালার কালো করে দিলে এটা দেখতে সুন্দর লাগবে এবং একটু ওই স্ট্রোক সাইজটা মোটা করে দেবো। দেখুন এখানে এই যে ব্ল্যাক করলাম এবং স্ট্রোক সাইজটা যখনই আমি মোটা করলাম তখন দেখুন যে এটা মোটা হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার ডিজাইন কিন্তু প্রায় শেষ। এখানে আমি তারপর কিভাবে সেভ করতে হয় এবং মকআপে বসাতে হয় পুরো জিনিসটাই আপনাদের দেখাবো। অল্ট চেপে ধরে আমি যে আরেকটা বসাই দিলাম। তারপর দেখুন এখানে আমি আরেকটা জাস্ট কপি করে নিয়েছি, অল্ট চেপে ধরে কপি করে নিয়েছি। আমি এখানে এই ডিজাইনটায় বিভিন্ন ডিজাইন করা যায়। এই ডিজাইনটাকে একটু ইফেক্ট দেব। এই যে ইফেক্টে যাবেন, ওয়ার্পে যাবেন, আর্কে যাবেন। আর্কে যাওয়ার পর দেখুন এখানে এই যে গোল্ড রাউন্ড হয়েছে, এই রাউন্ডটাকে আমি সুন্দর করতে পারি এখানে একটু রাউন্ড দিয়ে। আচ্ছা, তো সুন্দর করার পরে এই যে যতটুকু দরকার আপনারা দেখবেন যে কার্ভে কতটুকু দরকার ঠিক সেইটুকু নেবেন। নেওয়ার পরে যে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করলেই এটা বসে যাবে এবং আপনারা কিন্তু যখন তখন এটাকে কমানো বাড়ানো করতে পারবেন। আচ্ছা, তারপর এটাকে কালার করে দেব। কালার করার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই পুরাটাকে এই যে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ক্রিয়েট আউটলাইন অবশ্যই করতে হবে, তারপরে এক্সপান্ডও করতে হবে। তারপর পুরাটাকে সিলেক্ট করবো। পুরাটাকে যদি দেখুন ক্রিয়েট আউটলাইন করে দেবেন। ক্রিয়েট আউটলাইন করার পরে এই যে যেগুলো ক্রিয়েট আউটলাইন যদি হয়ে যায় তখন এই সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এই যে অবজেক্ট, তারপরে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আবার দিবেন এই যে অবজেক্ট এক্সপান্ড, এই যে উপরেরটা এক্সপান্ড দেওয়ার সাথে সাথেই আপনার পুরা এই ডিজাইনটা আপনাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন সেভ করব, কিভাবে সেভ করতে হয় সেটা দেখাচ্ছি আমি। প্রথমে ফাইলে চলে যাবেন, ফাইল, তারপরে হচ্ছে এক্সপোর্ট, এই যে নিচে এক্সপোর্ট, তারপরে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন। তারপরে জেপিইজি দিলাম। জেপিইজি দেওয়ার পর এখান থেকে আপনারা যদি দেখা না যায় তখন কি করবে, এই যে পার্সেন্টেজটাকে কমাই দিবেন। জাস্ট 25 দিলাম, আমি 25 দিলেই দেখা যাবে। আচ্ছা, তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কোথায় সেভ করবেন, ঠিক আমি দেখুন এই ডেস্কটপে সেভ করবো বিধায় একটা নাম দিবেন। নাম দিয়ে সেভে ক্লিক করার সাথে এটা সেভ হয়ে যাবে। আমি এই স্লোগানটাকে জাস্ট এখানে নিলাম, টেনে নিয়ে আমার মকআপে নিয়ে আসলাম। এই যে মকআপে নিয়ে এসে এই দেখুন বসিয়ে দিলাম। এই যে এখানে বসিয়ে দিলাম। এটা শুধুমাত্র ফটোশপে বসাতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা করে ফটোশপে জাস্ট এই মকআপে বসাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।